বড়জোর 15 দিনে সেই স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসককে উৎখাত করেছে, বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। আজকে আমরা সেই অসীম সাহসের যুদ্ধে নারায়ণগঞ্জবাসীর যে আত্মত্যাগ, আপনাদের রেজওয়ানা বলেছে আপনাদের 21 জন শহীদ হয়েছে, এই নারায়ণগঞ্জের মাটিতে 56 জন শহীদ হয়েছে, 3.5 শতাধিক মানুষ আহত হয়েছে। এবং 5ই আগস্ট যারা আপনার গণভবনের দিকে অসীম সাহসে নিজেকে আত্মত্যাগের মহিমাতে প্রতিজ্ঞায় দৃঢ় হয়ে ছুটে গিয়েছিল, নারায়ণগঞ্জবাসীও তাদের মধ্যে ছিল। আমরা শ্রদ্ধা করে নারায়ণগঞ্জবাসীর সেই অবদানের কথা স্মরণ করি। আজকে আমাদের এখানে গণপূর্ত মন্ত্রণালয় থেকে, সংস্কৃতি মন্ত্রণালয় থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে, সমস্ত মন্ত্রণালয় থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে। আমাদের এই শহীদ ভাইরা যারা আছেন, যারা পরিবার আছেন, আহত যারা আছেন, তাদের স্মরণ করে, সম্মান করে, শ্রদ্ধা করে। এর সাথে সাথে আপনাদের মনে সবসময় একটা আরতি থাকে, একটা প্রয়োজন থাকে। এত বড় গণহত্যা হলো, এত বড় মানবতা বিরোধী অপরাধ হলো, এমনভাবে আমাদের লোকদেরকে হত্যা করা হলো, এমনভাবে আমাদের ভাইদের চোখ নিয়ে নেওয়া হলো, অঙ্গহানি করা হলো, তো জঘন্য বিভৎস নির্মম হত্যাকাণ্ডের বিচার কোথায়? আমি আপনাদেরকে দৃঢ় কণ্ঠে জানাতে চাই, বিচার পূর্ণ গতিতে এগিয়ে চলেছে। কোনো রকম ওখানে কোনো গাফলতি থাকবে না। ইনশাআল্লাহ বিচার যেই গতিতে এগিয়ে চলেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইনশাআল্লাহ যেই গতিতে বিচার এগিয়ে চলেছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের সরকারের শাসন আমলেই এই হত্যাকাণ্ডের বিচার হবে। এছাড়া আইসিটি ছাড়াও এখানে আপনার বিভিন্ন যে অপরাধ আদালত রয়েছে, ক্রিমিনাল কোর্ট রয়েছে, সেখানে বিভিন্ন মামলা করা হয়েছে। আমি এখানে এসে খোঁজ দিয়েছি মামলাগুলোর। আমাকে এখানে যে পুলিশের দায়িত্বে আছেন এসপি সাহেব, উনি বলেছেন অনেকগুলো মামলার তদন্তের অনেক অগ্রগতি হয়েছে। আমি ওনাদেরকে রিকোয়েস্ট করেছি আপনারা চেষ্টা করেন 5ই আগস্টের আগেই মামলাগুলোর চার্জশিট দেওয়ার জন্য। ওনারা আমাকে অ্যাসিওর করেছেন যে অনেকগুলো মামলা ওনারা চার্জশিট দিতে পারবেন। চার্জশিট দেওয়া মাত্র আমরা বিবেচনা করে দেখব। চার্জশিট দেওয়ার পর বিচারের প্রক্রিয়া শুরু হয়। বিচারকে ত্বরান্বিত করার জন্য প্রয়োজন হলে আমরা দ্রুত বিচার আইনে এই সমস্ত অপরাধের বিচার করব।